আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবরাকাত। বিসমিল্লাহ আলহামদুলিল্লাহ ওসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহি ওয়া বা'দ। সম্মানিত শ্রোতা দর্শক মণ্ডলী, এখনকার হালাকায় আপনাদেরকে তাওহীদ বিষয়ে কিছু মৌলিক কথা বলার চেষ্টা করব বিইذنিল্লাহ। তাওহীদ কাকে বলে? তাওহীদের সংজ্ঞা কি? তাওহীদের সংজ্ঞা হচ্ছে, আমি এখন আরবিতে তাওহীদের সংজ্ঞাটা বলছি, সম্ভব হলে আরবি এই সংজ্ঞাটাই মুখস্থ করে নেবেন, কেননা এই সংজ্ঞাগুলোর মধ্যে যে পরিভাষাগুলো ব্যবহৃত হয়েছে সেই পরিভাষাগুলো সালফে সালেহিনদের থেকে প্রাপ্ত পরিভাষা। তো তাওহীদ হচ্ছে ইফরাদুল্লাহি সুবহানাহু ওয়া তাআলা বিমা ইয়াখতাসসু বিহি মিনার রুবুবিয়্যাহ ওয়াল উলুহিয়্যাহ ওয়াল আসমাই ওয়াস সিফাত। অর্থাৎ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সঙ্গে যেগুলো খাস, যেমন তার রুবুবিয়্যাহ, তাকে রব হিসাবে মানা, তার উলুহিয়া, তাকে ইলাহ হিসাবে মানা, এবং তার আসমা ও সিফাত, তার সুন্দর সুন্দর নাম এবং তার গুণাবলীর ক্ষেত্রে তাকে এক বলে স্বীকার করা, এটা হচ্ছে তাওহীদ এর সংজ্ঞা। এই তাওহীদ উলামায়ে কেরামের নিকট, আহলুস সুন্নাহ ওয়াল জামাআহ উলামায়ে কেরামের নিকট এই তাওহীদ তিন প্রকার। এই তিন প্রকার হচ্ছে উলামায়ে কেরাম ইস্তিকরা এর মাধ্যমে বা গবেষণার মাধ্যমে, কুরআন সুন্নাহ থেকে গবেষণার মাধ্যমে তারা এই তিনটি প্রকার ব্যক্ত করেছেন। কেন? যাতে করে মানুষ তাওহীদের অন্তর্নিহিত অর্থগুলো বুঝতে পারে। তো সেই তাওহীদের প্রকারগুলো কি কি? প্রথমত হচ্ছে তাওহীদ আর রুবুবিয়্যাহ। তাওহীদ আর রুবুবিয়্যাহ এর সংজ্ঞা হচ্ছে ইফরাদুল্লাহি তাআলা বিআফআলিহি। ইফরাদুল্লাহি তাআলা বিআফআলিহি অর্থাৎ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে এক বলে স্বীকার করা। কোন ক্ষেত্রে? তার কর্মসমূহের ক্ষেত্রে, যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে সমস্ত কর্মগুলো করেন তার সৃষ্টিকে কেন্দ্র করে, তার যত কর্ম আছে এই সকল কর্মগুলোর ক্ষেত্রে একমাত্র আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে এই কর্মের কারক বা এই কর্মের কর্তা বলে বিশ্বাস করা, এটা হচ্ছে তাওহীদ আর রুবুবিয়্যাহ, অর্থাৎ রব হিসাবে তাকে মেনে নেওয়া। যেমন তার কর্মগুলো কি কি? যেমন আল হায়াত, জীবন দেওয়া, আল খালক, সৃষ্টি করা, তারপরে আল মামাত, মৃত্যু দেওয়া, তারপরে আর রিজক, রিজিক দেওয়া, তাদবিরুল উমুর, সকল বিষয়াদি পরিচালনা করা। অর্থাৎ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পক্ষ থেকে বান্দার প্রতি যত ধরনের কাজগুলো আসবে এবং সংগঠিত হবে, সকল কাজগুলো হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার রুবুবিয়্যাতের অংশ। এই জন্যই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কুরআনের কয়েকটি আয়াতে, সূরাতুল মুমিনুনের কয়েকটি আয়াতে তিনি বলেন যে কুল লিমানিল আরদু ওয়া মান ফিহা ইন কুনতুম তা'লামুন, যে আপনি তাদেরকে জিজ্ঞেস করুন জমিন এর মধ্যে যা কিছু আছে সেগুলো কার, যদি তোমরা জানো। সায়াকুলুনা লিল্লাহ, তাহলে মক্কার কাফেররা বলবে কি? যে এগুলো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। কুল আফালা তাযাক্কারুন, এরপরে আপনি তাদেরকে বলুন যে এরপরে কি তোমরা শিক্ষা গ্রহণ করবে না? এরপরে তিনি বলেন যে কুল মার রাব্বুস সামাওয়াতিস সাবঈ ওয়া রাব্বুল আরশিল আযীম, সপ্ত আকাশ এবং বিরাট আরশের, মহান আরশের মালিককে, রবকে। সায়াকুলুনা লিল্লাহ, তারা বলবে আল্লাহ। কুল আফালা তাত্তাকুন, তাহলে আপনি তাদেরকে বলুন যে এরপরে কি তোমরা আল্লাহকে ভয় করবে না? অর্থাৎ মক্কার কাফেররাও স্বীকার করতো যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পরিচালনাগত যত কাজগুলো আছে আল্লাহ তাআলার পক্ষ থেকে যেগুলো সংগঠিত হয় সেগুলোর মালিক একমাত্র আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, কিন্তু তারা এর সঙ্গে শিরক করত। তাহলে এটা গেল তাওহীদুর রুবুবিয়্যাহ এর আলোচনা। এরপর আমরা আসব দ্বিতীয় প্রকার তাওহীদ। দ্বিতীয় প্রকার তাওহীদ হচ্ছে তাওহীদুল উলুহিয়্যাহ অথবা তাওহীদুল ইবাদাহ, অর্থাৎ ইলাহ হিসাবে একমাত্র আল্লাহ তাআলাকে মেনে নেওয়ার তাওহীদ। এই তাওহীদের সংজ্ঞা হচ্ছে ইফরাদুল্লাহি তাআলা বিল ইবাদাহ, যে ইবাদতের ক্ষেত্রে বান্দার পক্ষ থেকে স্রষ্টার জন্য যা কিছু করা হবে ইবাদত হিসাবে, সকল ইবাদতগুলো একমাত্র আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্য খাস করা, তাকে ছাড়া অন্য কাউকে ইবাদতের যোগ্য মনে না করা। বিআল্লা ইউবাদা সিওয়াহ, যে তাকে ছাড়া অন্য কারো ইবাদত করা হবে না। ওয়ালা ইউদআ গায়রু, এবং তাকে ছাড়া অন্য কাউকে ডাকা হবে না। ওয়ালা ইউসাল্লা ইল্লা লাহ, তাকে ছাড়া অন্য কারোর জন্য সালাত পড়া হবে না। ওয়ালা ইউনজারু ইল্লা লাহ, তাকে ছাড়া অন্য কারোর জন্য নজর
বা মানত মানা হবে না ইত্যাদি যত কাজগুলো আছে বান্দার পক্ষ থেকে সকল ইবাদতগুলো একমাত্র আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্য খাস করা। এটা হচ্ছে তাওহীদ আল ইবাদাহ অথবা তাওহীদ আল উলুহিয়া। এই প্রকার তাওহীদের ক্ষেত্রে মক্কার কাফেরদের যত সমস্যা পরিলক্ষিত হয়েছিল। তো এই জন্যই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন কোরআনে সূরা সাফাতের মধ্যে, ওয়া ইযা কিলা লাহুম লা ইলাহা ইল্লাল্লাহু ইস্তাকবিরুন, যখন তাদেরকে বলা হলো যে আল্লাহ ছাড়া কোনো ইলাহ নাই, তখন তারা অহংকার করলো, অর্থাৎ তারা কি করলো, মুখ ফিরিয়ে নিল। এরকম এই অর্থের আয়াত কোরআনে অসংখ্য পাবেন যে তারা ইলাহ হিসাবে একমাত্র আল্লাহ তাআলাকে মেনে নিতে চাইলো না। তারা বলল কি, আজআলাল আলিহাতা ইলাহা ওয়াহিদা, আমরা এতগুলো ইলাহের ইবাদত করি, এই মুহাম্মদ বা এই নবী যে নিজেকে নবী দাবি করছে, এই ব্যক্তিকে সকল ইলাহগুলোকে এক ইলাহে রূপান্তরিত করে ফেললো, একমাত্র আল্লাহর কথা বলছে, অথচ আমরা অনেক ইলাহের ইবাদত করি। তার মানে তারা এই একই ব্যক্তি বা একই গোষ্ঠী তারা স্বীকার করতেছে যে সকল কিছু আল্লাহ তাআলার, অর্থাৎ রব হিসেবে তারা একমাত্র আল্লাহ তাআলাকে মেনে নিচ্ছে, কিন্তু ইলাহ হিসাবে ইবাদত পাওয়ার যোগ্য সত্তা হিসেবে তারা একমাত্র আল্লাহ তাআলাকে মানছে না। তারা তাদের দেবদেবীগুলো বা তাদের যে বাতিল ইলাহগুলো আছে সেগুলোকে আল্লাহ তাআলার সঙ্গে শরীক করে ফেলছে। তো এই জায়গায় হচ্ছে মুওয়াহিদ এবং মুশরিকদের অন্যতম একটি বড় দ্বন্দ্বের জায়গা। তৃতীয় প্রকার তাওহীদ, তা হচ্ছে তাওহীদুল আসমাই ওয়াস সিফাত, আল্লাহ তাআলার সুন্দর সুন্দর নাম এবং তার পরিপূর্ণ গুণাবলীর তাওহীদ। আর তা হচ্ছে কি, ইসবাতু মা আসবাতাহু আল্লাহু লিনাফসিহি আও আসবাতাহু লাহু রাসূলুহু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মিনাল আসমাই ওয়াস সিফাত, যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নিজের জন্য যে সমস্ত নাম এবং গুণাবলী নির্ধারণ করেছেন বা সাবেত করেছেন সেগুলোকে স্বীকার করা, এবং নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার যে সমস্ত গুণ এবং নাম সাবেত করেছেন সুন্নাহর মধ্যে সেগুলোকে কি মেনে নেওয়া। মিন গায়রি তাহরিফিন ওয়ালা তা'তিলিন ওয়া মিন গায়রি তাকয়িফিন ওয়ালা তামসিল, এবং এই যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নামগুলো, তার উত্তম এবং সুন্দর সুন্দর নামগুলো এবং তার গুণগুলোকে মেনে নেওয়াটা হতে হবে কি, মিন গায়রি তাহরিফিন, কোনো প্রকার তাহরিফ না করে। তাহরিফ হচ্ছে একটা তার বাহ্যিক অর্থ থেকে ঘুরিয়ে নিয়ে ভিন্ন কোনো অর্থে নিয়ে যাওয়া, একে কোনো রকম বিকৃতি সাধন করা। ওয়ালা তা'তিল, এবং কোনো আল্লাহ তাআলার কোনো নাম এবং কোনো সিফাতকে বাদ দেওয়া যাবে না। তা'তিল মানে কোনো কিছুকে বাতিল করে দেওয়া। এবং ওয়া মিন গায়রি তাকয়িফিন, এবং এই আসমা এবং গুণাবলী, তার যে আসমা এবং সিফাত, এগুলোর ক্ষেত্রে কোনো তাকয়িফ করা যাবে না, কোনো কিছুর সাদৃশ্য বা কোনো কিছুর মতো বা এগুলোর কোনো একটা আকৃতি প্রকৃতি নিজের মধ্যে চিন্তা করে নেওয়া বা একটা আকৃতি দিয়ে দেওয়া, এটা করা যাবে না। এবং ওয়ালা তামসিল, অন্য কোনো কিছুর সঙ্গে সেগুলোকে তুলনা করা যাবে না। এই যে চারটা কাজ, যে চারটা কাজ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার আসমা এবং সিফাতের ক্ষেত্রে করা যাবে না, তা হচ্ছে কি, আমি আবারও বলছি, মিন গায়রি তাহরিফ, তাহরিফ করা যাবে না, অর্থাৎ তার বাহ্যিক অর্থ থেকে দলিল ছাড়া এর অর্থ বিকৃত করা যাবে না। ওয়ালা তা'তিল, বাতিল করা যাবে না, সেগুলোকে বাদ দেওয়া যাবে না। ওয়ালা তাকয়িফ, সেগুলোর কোনো আকৃতি প্রকৃতি বর্ণনা করা যাবে না, আল্লাহ তাআলার নাম এবং গুণাবলীর আকৃতি প্রকৃতি বর্ণনা করা যাবে না এবং চিন্তাও করা যাবে না। এবং ওয়ালা তামসিল, অন্য কোনো সৃষ্টির সঙ্গে তার এই আকৃতি, তার নাম এবং গুণাবলীগুলোর সাদৃশ্য ধারণ করা যাবে না। তো এই হচ্ছে আসমা ও সিফাতের ক্ষেত্রে যে সংজ্ঞা, আমরা সেই সংজ্ঞাটা দিলাম। এখন এই ক্ষেত্রে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, ওয়ালিল্লাহিল আসমাউল হুসনা ফাদউহু বিহা, যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার রয়েছে সুন্দর সুন্দর নাম, তোমরা তাকে সেই নাম ধরে ডাকো। ওয়াযারুল্লাযীনা ইউলহিদুনা ফি আসমাইহি সায়ুজজাউনা মা কানু ইয়ামালুন, এবং যারা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার এই নামগুলিতে বিকৃতি সাধন করে কোনোভাবে কোনো প্রকারে, তোমরা তাদেরকে পরিত্যাগ করো, বর্জন করো, তারা নিশ্চয়ই তারা যেই কর্মকাণ্ডটা করলো এই জঘন্য কাজের জন্য তাদেরকে প্রতিদান দেওয়া হবে, মানে তাদেরকে শাস্তি দেওয়া হবে। সুতরাং আমরা যে তিনটা তাওহীদের প্রকার জানলাম সেগুলো আমরা আরবি ইবারত সহকারে মুখস্থ করে নেব, যাতে করে সেগুলো আমরা নিজেদের ভিতরে ধারণ করতে পারি এবং আমাদের আশপাশের যে মানুষগুলো থাকবে তাদেরকে যেন আমরা সেগুলো
শিখাতে পারি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে তার তাওহীদ সম্বন্ধে পরিপূর্ণ এবং বিশুদ্ধ জ্ঞান দান করুন, আমিন। ওয়া সাল্লাল্লাহু ওয়া সাল্লামা আলা নাবিয়্যিনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। ওয়াসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।